আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি অনেক ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে। সেই ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সঙ্গে কিন্তু ড্রেসের যে কালার রয়েছে সেই কালারও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে একসঙ্গে। আপনারা কিভাবে এই ধরনের মাল্টি কালার গ্রেডিং ভিডিও তৈরি করবেন, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের ভিডিও এডিট করতে পারবেন। তো ভিডিওটা এডিট করার জন্য আপনাদেরকে আসতে হবে ইনশট অ্যাপে। তো আপনাদের কাছে যদি না থাকে তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা ভিডিওতে ক্লিক করবেন, করার পর এখানে আপনারা নিউ প্রজেক্ট সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনাদেরকে প্রথমে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনারা সেইখান থেকে কালো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনার টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে একবার টাচ করবেন। করার পর আপনাদের ভিডিওটা যত দূর, তো আপনারা সেই হিসাব মতো এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে বড় আপনারা করে নেবেন। তো বড় করে নেওয়ার পর এখানে আপনারা প্রথমের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো পিআইপি বলে। তো আপনারা এই পিআইপি অপশানে একবার ক্লিক করবেন। করার পর আপনারা যে ভিডিওটাকে এডিট করতে চান সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে। তো আমি এই ভিডিওটা এডিট করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা যে ভিডিওটা সিলেক্ট করবেন সেই ভিডিওতে কাপড়টা যেন এক কালারের থাকে। যে ড্রেসটা আপনারা কালার গ্রেডিং করবেন সেই ড্রেসটা যেন এক কালারের থাকে। তো আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা ভিডিওটাকে একদম স্ক্রিন বরাবর করে নেবেন। স্ক্রিন বরাবর করে নেওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো ক্রোমা কি বলে। তো আপনারা এই ক্রোমাতে ক্লিক করবেন। ক্রোমাতে ক্লিক করার পর এখানে আপনারা একটা সার্কেল দেখতে পাবেন। আপনারা বৃত্তটাতে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা বৃত্তটাকে একদম কাপড়ের উপর আপনারা রেখে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপনারা দুটো অপশন পেয়ে যাবেন। তো আপনারা এই দুটো অপশনকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে আপনারা আবার টিক চিহ্নে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আবার টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে যে রয়েছে ভিডিও এবং ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা এখানে বরাবর আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এখানে স্প্লিট অপশানে ক্লিক করে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে বরাবর করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি ডিলিট বাটনে ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পর এখানে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু একটা কালো কালারের একটা ড্রেস কিন্তু তৈরি হয়েছে। তো আপনারা সিম্পলভাবে যত কালারের আপনারা ভিডিওটাকে করতে চান, তো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ততটা আর কি ভাগ করে নেবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনারা এখানে স্প্লিট করে দেবেন। দেওয়ার পর এখানে আমি 3টা ভাগে ভাগ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার কিন্তু আপনারা লাগাতে পারবেন ড্রেসে। তো আমি সিম্পলভাবে প্রথমের ভাগে চলে আসব। প্রথমের ভাগে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো ব্যাকগ্রাউন্ড বলে। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা কালারের অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখানে কালারে ক্লিক করে আপনাদের যে কালারটা ভালো লাগবে আপনারা সেই কালারটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই কালারটা কিন্তু এখানে হয়েছে। তো আপনারা সেই মাঝখানের যে আর কি পার্টটা রয়েছে, তো আপনারা সেই পার্টে একইভাবে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। ব্যাকগ্রাউন্ডে আসার পর এখান থেকে আপনারা যে কালারটা আপনারা চান আপনারা সেই কালারটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা আবার টিক চিহ্নে আপনারা এখান থেকে করে দেবেন। তো টিক চিহ্নে করে দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল। তো আমি শেষের যে আর কি কালারটা রয়েছে সেই কালারটাকে আমি এখানে কালোয় রেখে দেবো। দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা ভালোভাবে সেই ভিডিওটাকে আপনারা এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি কিন্তু এখানে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করিনি, তার জন্য কিন্তু এখানে কিছু লাল এবং কালা কিন্তু কালার দেখা যাচ্ছে। তো আপনারা ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা সেভে ক্লিক করে দেবেন। ভিডিওটা আপনারা এখানে সেভ করে নেবেন। তো সেভ করার পর আপনাদেরকে আরও কিছু এডিট করতে হবে। তো প্রথমে আপনারা এখানে ভিডিওটাকে প্রথমবার আপনারা সেভ করে নেবেন। নেওয়ার পর এখানে আপনাদেরকে আরও আসতে হবে। তো আপনারা এখানে হোম বাটনে ক্লিক করে আপনারা একদম মেন পেজে আপনারা চলে আসবেন। আসার পর এখানে আপনারা আবার ভিডিওতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা নিউয়ে ক্লিক করে দেবেন। নিউয়ে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ভিডিওটাকে এডিট করলেন একটু আগে, তো আপনারা সেই ভিডিওটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা আবার টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ভিডিওটা চলে আসছে, ড্রেস চেঞ্জেস ভিডিও।
এখন আমরা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড আপনারা যতদূর চেঞ্জ করতে চান, তো আমি এখানে আবার 3টা আর কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যে জায়গাটায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তো সেই জায়গাটা আপনারা এখানে ক্লিক করবেন। করার পর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আবার স্প্লিট বলে একটা লেখা দেখতে পাবেন, তো আপনারা এখানে স্প্লিটে ক্লিক করবেন। তো এখানে আপনারা যে ভাগটাতে আর কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তো আপনারা সেই ভাগে ক্লিক করে আপনারা স্প্লিটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা প্রথমের ভাগে চলে আসবেন। প্রথমের ভাগে আসার পর এখানে আপনারা ফিল্টার বলে একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এই ফিল্টারে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা অ্যাডজাস্টে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা SHL আপনারা একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এই অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে কালারগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডের যে কালার থাকবে, তো আপনারা কালারগুলোকে একদম কমিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ব্যাকগ্রাউন্ডের যে আর কি এখানে গাছপালা থাকবে, তো আপনারা সেই হিসাবে এখানে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে আপনাদেরকে আরও একটা অপশন আর কি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই অপশানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আমি একদম আর কি হোয়াইট আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবেই ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো বন্ধুরা আমি আপনাদেরকে আর বেশি দেখিয়ে দিচ্ছি না। তো আপনারা কিন্তু প্রত্যেকটা ভাগে আপনারা এখান থেকে কিন্তু কালার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের মাল্টি কালার আপনারা করতে পারবেন খুব সহজে। তো আমি আপনাদেরকে বেশি দেখিয়ে দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা প্রত্যেকটা ভাগে আপনারা আলাদা আলাদা কালার আপনারা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনারা আবার টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধুরা সেভ বলে একটা অপশন দেখা যায়। আপনারা যদি সেভ করেন তাহলে কিন্তু আপনারা প্রথমে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা কিন্তু সেই ভিডিওটাকে আপনারা তৈরি করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু মাল্টি কালার গ্রেডিং হবে, তার সঙ্গে কিন্তু ড্রেস যে রয়েছে সেই ড্রেস কিন্তু কালার গ্রেডিং হবে। আপনারা কিন্তু খুব সহজে মাল্টি কালার গ্রেডিং ব্যাকগ্রাউন্ড এবং আপনারা কিন্তু মাল্টি কালার গ্রেডিং ড্রেস আপনারা ভিডিওটাকে তৈরি করতে পারবেন খুব সহজে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।